তো আমি আজকে সকাল সকাল কাজে বেরিয়ে আসতে দেখি মানুষের এতটা পরিমাণে ভিড়, বাপ রে! জয় মা তারা! তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার এই নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকে সকাল সকাল রেডি হয়ে আমার জানেমানকে নিয়ে বেরিয়ে গেলাম হসপিটালের উদ্দেশ্যে। কারণ ওর কিছুদিন থেকে একটু প্রবলেম হচ্ছিলো, তাই আমি ভাবলাম যে দেরি না করে খুবই তাড়াতাড়ি ওকে ডাক্তার দেখানো দরকার। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি হসপিটাল যাওয়া যাক। আর আমি তাড়াতাড়ি চলে আসি এই শোরুমে, আর শোরুমে এসে দেখছি যে এতগুলো এখানে বাইক দাঁড়িয়ে। তারপর চলে যাই ভেতরে, আর ভেতরে জিজ্ঞাসা করলাম কতক্ষণ টাইম লাগবে, তো ওরা বলছে তুমি এখন বসো, ট্রিটমেন্ট করতে অনেকটাই টাইম লাগবে। তো আমি ভাবলাম যে বসে সময়টা কাটানোর থেকে এরকম একটা যখন পাশে রয়েছে শান্তির এক জায়গা, মায়ের মন্দির, তাহলে সেই মন্দির থেকে ঘুরে আসা যাক। একটু সময় কাটানো, গোটাটাই চারিপাশ ঘুরে ফিরে দেখা, মায়ের একটু আশীর্বাদ নিয়ে তারপর আমি আবার না হয় আসবো। ওইখানে বসে সময় নষ্ট করে কোনো লাভ নেই। তো তারপরে আমি চলে আসি এখানে মন্দিরে, আর মন্দির এসে দেখি যে এতটা পরিমাণে প্রচণ্ড আজকে ভিড় হয়েছে। কারণ আজকে ছিল মঙ্গলবার। আর চলো, আমি ভাবলাম যে তোমাদের প্রথমে আমি মায়ের দর্শন করিয়ে দিই, তারপর আমি না হয় মন্দিরের চারিপাশটা ঘুরে তোমাদেরকে দেখাবো। তো তারপরে আমি মন্দির থেকে প্রণাম করে বেরিয়ে গেলাম বাইরে, আর বাইরে বেরিয়ে দেখছি যে মানুষের এতটা পরিমাণে এখানে ভিড় প্রচণ্ড, কিন্তু তারপরে আবার যে লাইন দিয়ে পুজো দিতে হচ্ছে। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ মানুষের এখানে কতটা পরিমাণে আজকে ভিড় রয়েছে। আর রোদও অনেকটা পরিমাণে দিয়েছে। মানে কি, মানে বুঝতে পারছি না যে এত তাড়াতাড়ি এবছর এতটা গরম পড়ে যাচ্ছে। ঠিক আছে, আর চলো আমি তাহলে মন্দিরটা চারিপাশ ঘোরাই। এইখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির। ঠিক আছে, তোমরা তো আশা করছি এখানে দুর্গাপুরবাসী প্লাস দুর্গাপুর বাইরের থেকেও অনেক দূর দূর থেকেও এই মন্দিরে আসে। তোমরা এই মন্দিরটাকে সবাই চেনো, ভালোভাবে জানো এই মন্দিরের পেছনে কী কী রহস্য রয়েছে। তো সেটা নতুনভাবে বলার আশা করছি সেরকম কিছু নেই আমার। এখানে সবাই বেঁধে গেছে, মানে নিজেদের যে একটা মনস্কামনা থাকে সেগুলো মানসিক করে যায়, সবাই বেঁধে যায়। এইগুলো হচ্ছে সব বজরঙ্গলী মন্দির, কাল ভৈরবের মন্দির, এটা হচ্ছে প্রভু গণেশের মন্দির। তো আরও সবাই এইখানে সবজি বিক্রি হচ্ছে, বাচ্চাদের খেলনা, বেলুন, পুতুল। আর এইদিকে হচ্ছে চারিপাশ গাছপালা ভর্তি একদম, কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর। আর আজকে ছিল মঙ্গলবার, তো তাই এখানে কিন্তু মায়ের ভোগও রান্না হচ্ছে। এখানে কিন্তু অনেক মানুষের এখানে আয়োজনও করা হয় মঙ্গলবার শনিবার। ঠিক আছে, তো তারপর চলে আসে এই মন্দিরের এই দিকটা জায়গায়, যে এইখানের একটা পরিবেশটা কিন্তু অন্যরকম। এখানে রয়েছে কিন্তু বাবা ভোলেনাথ, আর তারপরে কিন্তু চারিপাশটায় একদম গাছই গাছ দিয়ে ভরা রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে আমি যখনই আসি কিন্তু এইগুলো গোটাটাই আমি কিন্তু ঘুরে ফিরে দেখি। আমার কিন্তু সত্যি বলতে আমি যতটাই মানে অশান্তি মন নিয়ে আসি, কিন্তু অনেকটা বেশি শান্তি নিয়ে এখান থেকে আমি ফিরে যাই। এখানে রয়েছে কতগুলো পায়রা। তো তারপর কিন্তু আবার চলে আসি আমি শোরুমে এসে আমি দেখছি যে এখনও আমাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার অনেক বোরিং লাগছে। মানে কি বলবো, এই রোদের মধ্যেও দাঁড়িয়ে আছি, আমার তো কিছু করার নেই যেহেতু। তো তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখি যে ট্রিটমেন্ট কিন্তু আমার মানে শুরু হয়ে গেছে। আর ট্রিটমেন্ট করার পর এইখানে কিন্তু দিয়ে চলে যায়, বলছে যে এইখানে নাকি তাকে স্নান করানো হবে। ঠিক আছে, আমি তখনও অপেক্ষা করছি। তারপরে দেখছি যে এখানে কিন্তু স্নান করানো চলছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছিলাম কীভাবে কে কী করছে না করছে। আমি এখানে সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনও সময়টাও কিন্তু অনেকটাই হয়ে গেছে, আমি যেহেতু অনেক সকালে এসেছি। তো চলো বন্ধুরা, এবারে আমি কিন্তু ভাবলাম যে তাহলে তাড়াতাড়ি বিলটা পেমেন্ট করে দেওয়া যাক। আর বিল পেমেন্ট কিন্তু করে এসে দেখি আমার জানেমান কিন্তু এখানে রেডি হয়ে গেছে, একদম পুরো চকচক করছে, গ্লেজ দিচ্ছে। তো তাই জানেমান বলছে এবারে আমাকে নিয়ে চলো বাড়ি। তো তাহলে আর দেরি না করে আমি এবারে যাব কিন্তু বাড়ির উদ্দেশ্যে, এবারে রওনা দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানে টাটা, দেখা হচ্ছে কিন্তু আবার পরের নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর এই যে দেখতে পাচ্ছ একটা বাচ্চাদের পার্ক, এটা কিন্তু লোকেশন কারা কারা জানো অবশ্যই কিন্তু জানিও।